ওকে, শুরু করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা সেটার নাম হচ্ছে কন্টিনিউড ফাংশন। ঠিক আছে, কন্টিনিউড ফাংশন অর্থাৎ বাংলায় যাকে বলা হবে অবিরত ভগ্নাংশ। অবিরত ভগ্নাংশ। ওকে, অবিরত ভগ্নাংশ। ঠিক আছে, তো আমরা শুরু করি। প্রথম টপিকটা হচ্ছে, তোমাকে সংজ্ঞা থাকতে পারে এক মার্কের জন্য। সরল অবিরত ভগ্নাংশ বা অবিরত ভগ্নাংশ কাকে বল? ঠিক আছে, তো মনে করি এ নট হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। এ নট হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। A1, A2, A3, A4 এরা সবাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে যদি এই সংখ্যাগুলো দ্বারা যদি একটা ভগ্নাংশ একটি এইরকম আকৃতির ভগ্নাংশ লেখা হয়, অর্থাৎ প্রথম যে সংখ্যাটি দিব সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক ঋণাত্মক যা কিছু হতে পারে। যা কিছু হতে পারে, প্রথম সংখ্যাটি পূর্ণ সংখ্যা অর্থাৎ সে ধনাত্মক ঋণাত্মক যা কিছু হতে পারে। কিন্তু দ্বিতীয় সংখ্যাটি অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, A1 প্লাস আবার 1/A2 প্লাস 1/A3 প্লাস 1/A4 প্লাস এইরকম যদি ভগ্নাংশ আকারে চলতেই থাকে তখন তাকে বলা হবে অবিরত ভগ্নাংশ। ঠিক আছে, তো চলতেই থাকবে মানে এই না যে কখনোই শেষ হবে না। যে কোনো এক জায়গায় ধরো 3-4 স্টেপ পর শেষ হতে পারে আর চলতেই থাকতে পারে। ঠিক আছে, এই ধরনের আকৃতিকে বলা হয় অবিরত ভগ্নাংশ। তাহলে অবিরত ভগ্নাংশ কারা? যেখানে এ নট প্লাস 1/A1 প্লাস 1/A2 প্লাস 1/A3 প্লাস 1/... এই আকারে যদি ভগ্নাংশ হয় তখন তাকে বলা হবে সরল অবিরত ভগ্নাংশ বা খালি অবিরত ভগ্নাংশ বলা হয়। ওকে, এখন এই ভগ্নাংশকে এই পুরাটা না লিখে আমরা এই পুরাটাকে আমরা নানাভাবে সূচিত করতে পারি। যেমন ধরো প্রথম যে উপাদানটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথম উপাদানটা লিখি কেন। ওকে, এরপরে সেমিকোলন দিয়ে বাকি উপাদান A1 দিতে পারি। A1 কমা A2 কমা A3 ডট ডট ডট, এরকম যতটুক যাওয়া যায় ততটুক দিব। এটাই হচ্ছে অবিরত ভগ্নাংশের শর্ট আকারে প্রকাশ করেন। এখন অনেক সময় এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব? এখানে কোলন দিছি, কোলন আদি কমা দিতে পারি। A1, A2, A3 ডট 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 এইভাবে দিতে পারি। অথবা এটাকে এইভাবেও প্রকাশ করা যায়, এইভাবেও প্রকাশ করা যায়। ওকে, A0 প্লাস 1/A1 প্লাস 1/A2 এই আকারে প্রকাশ করা যায়। তো এই সকল আকৃতির মধ্যে আমরা সাধারণত এই যে যে সংখ্যাগুলো এখানে ব্যবহার করতেছি A0, A1, A3, এদেরকে বলা হয় আংশিক ভাগ। এদেরকে বলা হয় আংশিক ভাগ। এগুলো মনে রাখতে হবে, কার কি নাম মনে রাখতে হবে। তাহলে অবিরত ভগ্নাংশ কাকে বলে? যদি A0 একটি পূর্ণ সংখ্যা হয় এবং A1, A2, A3 ডট 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 এরা যদি স্বাভাবিক সংখ্যার সদস্য হয় এবং এই সকল সংখ্যা নিয়ে যদি এই আকৃতির একটি ভগ্নাংশ তৈরি করা যায় তখন সেই ভগ্নাংশকে বলা হবে অবিরত ভগ্নাংশ। ঠিক আছে, এখন অবিরত ভগ্নাংশ দুই ধরনের হবে। ঠিক আছে, এই যে এখানে দেয়া আছে এটা এই শেষ না করে এন 1/n আকারে লেখা, এটাও ঠিক ওই ভগ্নাংশের ওইটারই ফর্মুলা, এটা অন্যভাবে দেয়া আর কি। এখানে ওইখানে শেষ করিনি, এখানে এ শেষ করছি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমার অবিরত ভগ্নাংশ লেখার নিয়ম। ঠিক আছে, এদেরকে বলা হয় পার্শিয়াল কোশিয়েন্ট, আংশিক ভাগফল বা কোশিয়েন্ট বলা হয়ে থাকে। ওকে, এখন মনে করো তোমাকে বলা হলো যে 51/19 এটাকে অবিরত ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ 51/19 কে তুমি কিভাবে প্রকাশ করবে? তাহলে দেখো, 51/19 এটাকে আমরা আমরা এইভাবে দিতে পারি 2 প্লাস 13/19 দিতে পারি।
এখন 2 প্লাস, আমি কি করলাম, এখানে 1 দিলাম, 19/13 দিতে পারি কিনা, এই লাইনটুকু দেওয়া যায় কিনা দেখো তো, এটা লেখা যায় কিনা। এটাকে জটিল ভগ্নাংশ করলাম, সরল করলে 13 কি হয়ে যাবে, আবার উপরে উঠে যাবে, যাবে নাকি যাবে না? এখন এই 13 দিয়ে 19 কে ভাগ করো, ভাগ করলে কত হবে? 1 + 6/13 লেখা যাবে, যাবে নাকি যাবে না? পরের লাইনে প্লাস 1/1 প্লাস, এই 6 এর জায়গায় 1 দিলাম, আর 13/6 দিলাম। এটা আমরা কি করতেছি, এটা আমরা জটিল ভগ্নাংশ করতেছি, সরল করলে এই 6 কিন্তু এই জায়গাতে উঠে আসবে। এতটুকু কি ক্লিয়ার? এরপরে আমি কি করব, এরপরে আমি দিব 2 প্লাস, ভগ্নাংশের চিহ্ন 1 + 1 বাই, এখন 6 দিয়ে 13 কে ভাগ করলে কত হবে? 2 + 1/6। যখন এইখানে 1 এসে থামবে তখনই শেষ হবে, আর পড়া যাবে না। দেখো, এর শুরুতে কি হয়েছিল, শুরুতে যখন আমি ভাগ করি এখানে ঢুকেছিল, তার মানে আমার পড়া লাগবে। 13-এর পরে এখানে যখন করি ভগ্নাংশ তখন ছিল 6, তখন আবার পড়া লাগবে। 6 এর পরে যখন আমরা কাজ করে এখানে আসি তখন কি হয়, 1 হয়, 1 হয়ে গেলে আর পড়া লাগবে না। তার মানে আমরা এক 51/19 যেটা, সেটাকে আমরা অবিরত ভগ্নাংশে এইভাবে লিখতে পারি। এটা ক্লিয়ার কিনা দেখো, এতটুকু কি ক্লিয়ার? তাহলে এখন তোমাকে বললো যে 51/19 কে অবিরত ভগ্নাংশে প্রকাশ করার সরল আকার প্রকাশ লিখো। তাহলে প্রথম শুরু হবে কত দিয়ে? 2 দিয়ে। তাহলে আমি এখন 2 দিব, সেমিকোলন দিব। এরপরে পরের ভগ্নাংশের সামনের অংশটা কি? 1, তাহলে 1 দিব, কমা 2 দিব, এরপরে 6 দিব, শেষ। এটা হচ্ছে 51/19-এর অবিরত ভগ্নাংশে প্রকাশ করলাম। অবিরত ভগ্নাংশে সে 6-এর পরে আর করা যাচ্ছে না, তাহলে 6-এ গিয়ে থামলাম। তাহলে এখানে অবিরত ভগ্নাংশের পদ সংখ্যা কি? সসীম। যখন সসীম হবে তখন তাকে বলা হয় ফাইনাইট সিম্পল কন্টিনিউয়াস ফ্র্যাকশন, অর্থাৎ সীমিত চলমান ভগ্নাংশ, অর্থাৎ এটাকে বলা হবে সসীম, সসীম অবিরত ভগ্নাংশ, অবিরত ভগ্নাংশ। তাহলে অবিরত ভগ্নাংশ হচ্ছে 2 ধরনের। অবিরত ভগ্নাংশ কয় ধরনের? 2 ধরনের, একটাতে হবে সসীম, আর একটাতে হবে অসীম। অসীম সাধারণ চলমান ভগ্নাংশ বা অসীম অবিরত ভগ্নাংশ, অসীম অবিরত ভগ্নাংশ, অবিরত ভগ্নাংশ। আর আরেকটা হচ্ছে সসীম অবিরত ভগ্নাংশ। তাহলে সসীম অবিরত ভগ্নাংশ কাকে বলে? যে অবিরত ভগ্নাংশের পদ সংখ্যা গুণে শেষ করা যাবে, অর্থাৎ পার্শিয়াল কোশ্চেন, যে আংশিক ভাগফলগুলো গুণা যাবে, সসীম সংখ্যক হবে, তখন তাকে বলা হবে সসীম অবিরত অবিরত ভগ্নাংশ। আর যদি পার্শিয়াল ফ্রাকশন গুলো গুণে শেষ করা না যায় তাহলে তাকে বলা হবে অসীম অবিরত ভগ্নাংশ। এতটুক পর্যন্ত ক্লিয়ার কি না দেখো, কারো কোনো অসুবিধা আছে এতটুকুতে? না স্যার। ওকে, তাহলে সসীম অবিরত ভগ্নাংশ কিভাবে প্রকাশ করা হয় সেটা তো জানা আছে। এই যে শেষ, শেষ একটা পদ, একটা কাউন্টিং গণনা করা যায় সসীম সংখ্যক একটা পদে শেষ করলাম, যেখানে A1 A2 করতে যাবে, সংক্ষেপে এইভাবে লেখা যাবে। ওকে, এখন অসীম সংখ্যক যদি হয়, তাহলে যেটা দেখো A4 এর পরে ডট ডট দিয়ে রাখছি, তার মানে আরো আসবে, এটা শেষ করা যাবে না। এবং এখানে দেখো A1 A2 A3 ডট ডট দিয়ে রাখছি, এখানে ফিনিশ করিনি। আগেরটাই দেখো, আগেরটা কোথায় ফিনিশ করেছি, আগেরটা এ ফিনিশ করেছি, তার মানে শেষ পদ কত সেটা আমার জানা আছে। কিন্তু যে অবিরত ভগ্নাংশের শেষ পদ কত হবে সেটা জানা নাই, তাকে বলা হবে অসীম অবিরত ভগ্নাংশ। যেমন ধরো রূপকে যদি তুমি অবিরত ভগ্নাংশে প্রকাশ করো তাহলে সেটা কখনোই শেষ হবে না। এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে। সাধারণত সকল সকল অমূলক, সকল অমূলককে অসীম অবিরত ভগ্নাংশে প্রকাশ করা যায়, অবিরত ভগ্নাংশে প্রকাশ করা যায়, ভগ্নাংশে প্রকাশ করা যাবে। ঠিক আছে? আর সকল মূলককে, সকল মূলককে
সসীম অবিরত ভগ্নাংশে প্রকাশ করা যায়। সসীম অবিরত, সসীমও হতে পারে আবার অসীমও হতে পারে। অসীম, সসীম বা অসীম দুই আকারে প্রকাশ করা হয়। অবিরত ভগ্নাংশে প্রকাশ করা যায়। অবিরত ভগ্নাংশে প্রকাশ করা যায়। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু কি ক্লিয়ার? জি এখন স্যার। তোমাকে যদি বলে যে সসীম অবিরত ভগ্নাংশ এবং অসীম অবিরত ভগ্নাংশের মধ্যে একটা তুলনামূলক চিত্র দেখাও, তাহলে সসীম অবিরত ভগ্নাংশের পদ সংখ্যা সসীম হবে, এটাতে কি হবে? অসীম হবে। যৌগিক ভগ্নাংশে পরিণত করা যায় বাস্তব সংখ্যার আনুমানিক মান দিয়ে, অর্থাৎ যেহেতু অমূলক, মানে গুণে শেষ করা যাবে না, সেজন্য সে কি দিবে? একটা আনুমানিক মান দিবে। এখন দেখো 51/19 কে আমরা এইরকম সসীম অবিরত ভগ্নাংশে প্রকাশ করতে পারি, আর √2 কে এই অবিরত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ফলাফল কার? মূলদ সংখ্যাদের জন্য সসীম অবিরত ভগ্নাংশ, আর অমূলদ সংখ্যার জন্য অসীম অবিরত ভগ্নাংশ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল। এতটুকু পর্যন্ত আবার বলা লাগবে নাকি লাগবে না? না হলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন 2017 সালে 1 মার্কের জন্য এই প্রশ্নটা আসছে। 21/73-কে অবিরত ভগ্নাংশে প্রকাশ করে। এখন দেখো, আমি ডিটেলস করে বুঝিয়ে দিয়েছি, তুমি যদি চাও তাহলে শর্ট করে আমি তোমাকে বুঝাই দিতে পারি। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে 73/21-কে অবিরত ভগ্নাংশে প্রকাশ করা। এখন অবিরত ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমার ফর্মুলাটা কি হবে? এন প্লাস 1 বাই কত আসতে হবে? A1 প্লাস 1/A2 প্লাস এরকম আসতে হবে। তাহলে এখানে কত আসবে সেটা আগে বের করো। এখন দেখো, আমি কি করলাম? আমি এটাকে এভাবে লিখলাম যে আমি 73 দ্বারা 21-কে ভাগ করলে তো কত আসবে? 21-কে যদি আমি ভাগ করি তাহলে 0 বার আসবে, এখানে 0। তারপরে 21 দিয়ে আমি কাকে ভাগ করবো? 73-কে। কতবার যাবে? 3 বার। 3 × 21 কত হবে? 63। 10। 10 দিয়ে 21-কে কতবার? 2 বার। 10 × 2 = 20। এখানে থাকবে 1। 1 দিয়ে 10-কে 10 বার। তাহলে এই যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি ব্যবহার করব। তার মানে প্রথমে কত দিব? আমি দিব 21/73 সমান 0 প্লাস 1/73/21। লেখা যায় কিনা দেখো তো। এটা লেখা যায় কিনা দেখো। এটা লেখা যায় কিনা দেখো। যায়। যায়। ওকে। তাহলে এখন 0 প্লাস 1/21 দিয়ে 73-কে ভাগ করো, কতবার যাবে? 3 বার। তাহলে 3 প্লাস কত হবে? 21/10 লেখা যাবে। পরের লাইনে কত আসবে? 0 প্লাস 3/1/21/10 এরকম আসবে। এরপরে কত লিখবো? 0 প্লাস 1/3 প্লাস 1/2 প্লাস কত? 1/10 লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। এটা আর সাজানো যাবে না, যখনই এখানে 1 চলে আসবে তখন আর সাজানো যাবে না। দেখো, 21 ছিল, সাজাইছি, বুঝছো? এর আগে কত ছিল? 10 ছিল, সাজাইছি। ওকে। 73 ছিল, সাজাইছি। তার মানে 1 আসার পরে আর সাজানো যাবে না। তাইলে শুরু হয়েছে কত দিয়ে? 0। তাইলে 0 প্রথমে বসবে। এরপরে শুরু হয়েছে 3, 3 বসেছে। এরপরে শুরু হয়েছে কত? 2, 2 বসেছে। এরপরে কত? 10, 10 এসে শেষ হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা কি? সসীম কি? অবিরত ফাংশন। এটা হচ্ছে সসীম অবিরত, সসীম অবিরত বহুবংশ ফাংশন। সরি, এতটুকু ক্লিয়ার কিনা রে? এটা 1 মার্কের জন্য এসেছে, বুঝেছো? তাহলে অবিরত ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে সেটা বুঝে গেছে। ওকে। এই প্রশ্নটা 2013 সালে এবং 2019 সালে
আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে, 4 মার্কসের যে প্রশ্নগুলো থাকে সেখানে এসেছে। তোমাকে বলেছে যে রুট থ্রি কে অবিরত ভগ্নাংশে প্রকাশ করো। রুট থ্রি কে অবিরত ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে কাউকে যদি অবিরত ভগ্নাংশে প্রকাশ করতে হয়, কাউকে যদি অবিরত ভগ্নাংশে প্রকাশ করতে হয়, প্রথমে ওই ওই সংখ্যাটার পূর্ণ সংখ্যার ফাংশন নিতে হবে। পূর্ণ সংখ্যার ফাংশনকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। এটা জানা আছে না নাই? জানা আছে পূর্ণ সংখ্যার ফাংশন বা গস ফাংশন, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। এটা কিন্তু দুই জায়গাতে কাজে লাগবে, নাম্বার থিওরি এবং ডিসক্রিট দুই জায়গাতে এই সিম্বলটা কাজে লাগে। ওকে, এখন আমি যদি কাউকে অবিরত ভগ্নাংশে প্রকাশ করি, প্রথমে তার পূর্ণ সংখ্যার ফাংশন গস ফাংশন আকারে প্রকাশ করব, ব্র্যাকেট দিব, তার স্বাভাবিকটা লিখবো, পরে তাকে পূর্ণ সংখ্যার গস ফাংশনে প্রকাশ করলাম। এখন দেখো, কাটা দিলে কি হবে? এটা আর এটা কাটা দিলে আগেরটাই থাকবে নাকি থাকবে না? আমার রুট থ্রি থাকবে নাকি থাকবে। থাকবে না? জি তাহলে স্যার। রুট থ্রি কে আমি এভাবে লিখি। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? ক্লিয়ার? জি ওকে, স্যার। এখন রুট থ্রি এর গস ফাংশন কত হবে? রুট থ্রি মানে কত? 1 পয়েন্ট সামথিং। এর গস ফাংশন হবে 1। তাহলে এখানে এটার জন্য কত লিখবো? 1 প্লাস রুট থ্রি মাইনাস 1। এতটুকু ক্লিয়ার কিনা দেখ? এতটুকু ক্লিয়ার কিনা দেখ? জি স্যার। প্লাস, এখন এই যে রুট থ্রি মাইনাস ওয়ান আছে, তার বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ দিব। রুট থ্রি প্লাস ওয়ান দিলাম, নিচে রুট থ্রি প্লাস ওয়ান দিলাম। ওকে, তাহলে কত আসবে? তাহলে আমার আসবে কত? তাহলে আমার আসবে 1 প্লাস, পরে কত আসবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3 - 1। নিচে কত আসবে? রুট থ্রি প্লাস ওয়ান আসবে। বুঝেছি? 1 প্লাস 2/√3 প্লাস 1। এতটুকু আসবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো? এতটুকু ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। ওকে, এখন 1 প্লাস, আমি যদি অবিরত ভগ্নাংশ প্রকাশ করতে চাই, অবিরত ভগ্নাংশের নিয়ম কি? দেখো, এ নট প্লাস লম্বা টান 1, এরপরে এ 1 প্লাস লম্বা টান দিয়ে 1, এরপরে এ 2 প্লাস লম্বা টান দিয়ে, তার মানে কি উপরে সবসময় কত থাকতে হবে? 1। তাহলে প্রথমটার পরে এখানে কত থাকতে হবে? 1 থাকতে হবে, তাহলে 2 রাখা যাবে না। তাহলে তাকে আমি কি করব? √3 + 1 এর নিচে জটিল গুণস আকারে নিয়ে আসলাম। আমার কথা বোঝা গেছে? এতটুক ক্লিয়ার কিনা দেখো? এতটুক ক্লিয়ার কিনা দেখো? ওকে, জি স্যার। এখন আমি এইখানে এই যে দেখো, এরপরে আবার এখানে একটা সংখ্যা আসতে হবে, +1 দিয়ে সাজাতে হবে। তাহলে এখানে আমি এমন এক সংখ্যা আসতে হবে যেটা নির্ভর করবে এইটার মানের উপর। এখন দেখো, √3 এর তুমি গস ফাংশন করো, কত হবে? √3 এর গস ফাংশন কত? 1। 1। সাথে আরো 1 যোগ করো, তাহলে 1 + 1 সমান কত? 2। 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কত আসবে? 1। তাহলে এখানে আসবে কত? 1। 1 প্লাস √3 - 1/2। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো? এটা বুঝতে পারলেই পুরো অঙ্কটা বোঝা হয়ে যাবে। এখানে কেন 1 নিয়ে আসলাম, সেটা নিয়মটা হচ্ছে কি, তোমার এই পুরা ফাংশনের রেজাল্ট কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি কি করলা? তোমার কাছে প্রথমে √3 এর গস ফাংশন করো। ওকে, বা √3 এর মান বের করো। ওকে, √3 মানে কত? 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং প্লাস 1 যোগ করলে কত হবে? পয়েন্ট সামথিং। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত? 1 পয়েন্ট সামথিং। এরগোস ফাংশন কত হবে? 1 হবে। এখানে 1 অংশ প্লাস। এখন দেখো, এমন কাজ করতে হবে, আমার তো +1 রাখতে হবে, কিন্তু এখানে +1 আগে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো তো, এখন আমি 1 + √3 - 1/2 যদি লিখি, তাহলে কত লেখা যাবে? লসাগু হবে 2। 2 √3 - 1 লেখা যাবে নাকি যাবে না? 2 থেকে 1 গেলে
এক আসবে নাকি আসবে না? আমার আসার কথা √3 + 1/2 আসার কথা, এটাকে আমি এভাবে সাজাইছি। এটা ক্লিয়ার কিনা দেখ, এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। जी सर क्लियर। ক্লিয়ার? ওকে, তাহলে जी আমি কত सर। লিখতে পারি? 1 + 1/1 কত? √3 - 1। এর বিপরীত রাশি দিয়ে গুণ দাও, √3 + 1, নিচে 2 × √3 + 1। ওকে, কত আসবে? 1 + 1/1 উপরে কত আসবে বলো তো? উপরে কত আসবে? टू। टू। এখানে আসবে 2 √3 + 1। এটা কাটা গেল, তাহলে কত আসবে? 1 + 1/1 √3 + 1 আসছে? এটা আসছে কিনা দেখো। जी सर। ওকে, তাহলে কত আসলো? আহ √3 উপরে কত? √3 - 1, এটাই হচ্ছে √3। 1 + লম্বা টান দিলাম। ওকে, 2 + √3। এইখানে আসছি আমি, এখানে এই জায়গাটায় আসছি। ওকে, এখন কি করব? এখন আমি এটাকে সাজাবো। তাই এখন দেখো, এখন কত আসতে হবে দেখো, 1 + 1/1 এইটা মান বের করো, এটার মান কত হবে? √3 মানে কত? √3 মানে 1 পয়েন্ট সামথিং। থ্রি वन প্লাস ওয়ান সমান কত হবে? 2 পয়েন্ট সামথিং নাকি? এর কস ফাংশন নাও, কত আসবে? 2 আসবে। তাহলে এই জায়গাটাকে আমরা এইভাবে সাজাবো, 1/2 + √3 - 1 সাজানো যাবে কিনা দেখ, সাজানো যাবে নাকি যাবে না? जाबे। ওকে, তাহলে 1 প্লাস, লম্বা টান দাও, 1, 1 + 1/2 এটার উপর নিচে বিপরীত রাশি দিয়ে গুণ দাও, তাহলে √3 - 1, √3 + 1, নিচে কত হবে? √3 + 1 কত আসবে? 1 + 1/1 + 1/2 উপরে কত আসবে? উপরে কত আসবে? टू। এখানে কত আসবে? √3 + 1 আসবে, আসবে। এখন দেখো, जी सर। আমার আংশিক ভগ্নাংশ করার জন্য এখানে কত হইতে হবে? 1 হইতে হবে। তাহলে এটা যদি 1 করি তাহলে আমি কিভাবে লিখবো? এটাকে যদি 1 করতে চাই তাহলে আমি কিভাবে লিখবো? আমি লিখবো 1 + 1 + 1/2 + 1/√3 + 1/2 লিখবো নাকি লিখবো না? जी सर। এখন দেখো, এটা আবার আগের মতো সাজালে কি আসবে? এই জায়গাটা যদি আমি সাজাই তাহলে এই জায়গাটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো কিভাবে। 1 + 1/2 + 1/2 এখানে দাও, এটাকে সাজানোর নিয়ম কি? এটাকে দাও 1 + √3 - 1/2 লেখা যায় কিনা দেখো তো, এটা লেখা যায় কিনা जी দেখো। सर। जी सर। এই জায়গাটা থেকে এই জায়গাটা ক্লিয়ার কিনা আমাকে বলো। बुझছি सर। 1 কেমনে দিলাম সেটা কি বোঝা গেছে নাকি আবার বুঝাই দেওয়া লাগবে? এইটার গস ফাংশন যোগ করবা, এটার গস ফাংশন কত হবে? √3 মানে 1 পয়েন্ট সামথিং, +1 সমান কত হবে? 2 পয়েন্ট সামথিং, 2 দিয়ে ভাগ করো।
ওয়ান পয়েন্ট সামথিং, ওয়ান পয়েন্ট সামথিং এর গস ফাংশন হচ্ছে ওয়ান। এখানে ওয়ান আনলে দুই একে দুই প্লাস রুট থ্রি, আমার কত আছে রুট থ্রি প্লাস ওয়ান, কিন্তু আমার হচ্ছে টু প্লাস রুট থ্রি হয়ে যাচ্ছে, টু প্লাস রুট থ্রি হয়ে যাচ্ছে। ওয়ান আনার জন্য কত করতে হবে, মাইনাস ওয়ান দিতে হবে, সেজন্য মাইনাস ওয়ান দিয়ে দিয়েছি। ক্লিয়ার কিনা দেখ, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। जी सर। এখন খেয়াল করো, এই জায়গাটা একটু মাথায় রাখো, কত, রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু, রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু। এখন দেখ, এই জায়গাটাই খেয়াল করো, রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু আসতেছে, এই সিচুয়েশনটা, এটা আর এটা মিল আছে কিনা, মিল আছে। जी सर। তাইলে এই জায়গা থেকে আবার আগের মতো চলতে থাকবে, চলতে থাকবে না, চলতে থাকবে हाँ নাকি থাকবে না, जी सर। থাকবে। তাহলে কি হবে, দেখো প্রথমে এক, একের পরে এক দুই, তাহলে এরপরে এক আবার দুই আসবে, এক দুই এরকম চলতে থাকবে। তার মানে সেটা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে ওয়ান, সেটা বসালাম, পরে ওয়ান টু বারবার রিপিট হতে থাকবে, ওয়ান টু বারবার রিপিট হতে, তাহলে সেটা লেখার নিয়ম কি, পৌনঃপুনিক দিয়ে লেখা, এনে কোলন দিব, অথবা সাসদেট দিয়ে লিখবো, অথবা এই যে বার চিহ্ন দিয়ে লিখবো। এতটুকু ক্লিয়ার কিনা দেখ, ঠিক আছে। जी सर। এখন এই ধরনের অঙ্ক আমরা অন্য আরেকটা নিয়ম দিয়ে সলভ করব। এটাকে, এটা কখনো পড়ে আসে না, কিন্তু নতুন একটা নিয়ম, এটা দিয়ে আমরা এগারোর জন্য বুঝতে যাচ্ছি। তাহলে আমাকে রুট এগারোকে অবিরত ভগ্নাংশে প্রকাশ করো বলছে। রুট এগারো, স্কোয়ার রুট অফ ইলেভেন, এক্সপ্রেস রুট ইলেভেন এজ এ কন্টিনিউড ফ্রাকশন, অর্থাৎ রুট এগারোকে অবিরত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে আমার প্রথম নিয়ম কি, প্রথম নিয়ম হচ্ছে আমি রুট এগারোকে কি লিখবো, রুট এগারোর কি লিখবো, গ্রস ফাংশন প্লাস রুট এগারো মাইনাস রুট এগারো এর গ্রস ফাংশন। এখন দেখো এটা আর এটা কাটা দিলে রুট এগারো থাকে নাকি থাকে না, তাহলে আমি রুট এগারোর সাথে গ্রস ফাংশন অফ রুট এগারো, গ্রস ফাংশন অফ রুট এগারো যোগ করলাম একবার, বিয়োগ করলাম একবার। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখ, ক্লিয়ার। जी सर। তাহলে খেয়াল করো, এগারো এর রুট কত, এগারো এর রুট কত, থ্রি পয়েন্ট সামথিং, এগারো এর রুট কত, থ্রি পয়েন্ট সামথিং, এর কস ফাংশন কত হবে, থ্রি পয়েন্ট সামথিং এর কস ফাংশন কত, থ্রি, थ्री। জানা আছে না জানা নাই, তাহলে এটার जी सर। উত্তর কত হবে, থ্রি আসবে। রুট এগারো থাকলো, রুট এগারো এর কস ফাংশনের উত্তর থ্রি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে जी, বলো। जी सर। তাহলে এই প্রথম অংশটা যেটা থাকবে তার নাম হচ্ছে এনড, প্রথম অংশটার নাম হচ্ছে এনড, ক্লিয়ার। প্রথম অংশটার নাম হচ্ছে এনড, বুঝা গেছে। এখন আমি বের করব এক্স ওয়ান। এক্স ওয়ান বের করার নিয়ম হচ্ছে ওয়ান বাই এক্স নট মাইনাস এক্স নট এর গোস ফাংশন, এক্স নট মাইনাস গোস ফাংশন অফ এক্স নট, এটা অ্যাপ্লাই করি। তাহলে আমি এই জায়গাটা বসাবো, এই অংশটা, যে বাকি যে অংশটা থাকে সেটাকে বসাবো, এটা হচ্ছে এক্স নট আর এটা হচ্ছে এক্স নট এর গোস ফাংশন বসানো। তাহলে রুট এগারো মাইনাস তিন, রুট এগারো মাইনাস তিন কে কি করব, তার বিপরীত রাশি দিয়ে আমি উপর নিচে গুণ দিব। তাইলে উপরে কত হলো, রুট এগারো প্লাস থ্রি, নিচে রুট এগারো প্লাস থ্রি, আর রুট এগারো মাইনাস থ্রি। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এখন এই দুইটাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করলে কত হবে, ইলেভেন মাইনাস নাইন দ্যাট ইজ টু আসবে। উপরে কত হবে, এগারো প্লাস থ্রি। এতটুক পর্যন্ত ক্লিয়ার, এতটুক जी सर। পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এখন কত যোগ করতে হবে সেটা বের করার নিয়ম কি, পুরাটার গোস ফাংশন বের করো। পুরাটার গোস ফাংশন কত, রুট এগারো মানে কত, রুট এগারোর গোস ফাংশন মানে কত, থ্রি, थ्री। প্লাস আরো থ্রি, কত হলো সিক্স, সিক্স কে দুই দিয়ে ভাগ দাও, সিক্স কে দুই দিয়ে ভাগ দাও, নিচে কত দুই ভাগ আকারে আছে, তাহলে উত্তর কত হবে তিন। তাহলে এখানে দিলাম তিন। তাহলে এখন খেয়াল করো, এটা লসাগু যদি নেই, তিন দ্বিগুণে ছয় যোগ রুট এগারো, কিন্তু আমার কাছে
+3 আছে, তাহলে কত দিব? আমার কাছে অলরেডি 6 + √11 হয়ে গেছে, কিন্তু আমার দরকার খালি 3। তাহলে কি হবে? -3 লেখা যাবে নাকি যাবে না? লেখা যাবে? जी सर। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, এই লাইনটুকু ক্লিয়ার হলে বাকি অঙ্কগুলো এমনিতে চলে আসবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। বোঝা গেছে না? আবার বলা লাগবে এই জায়গাটা? এই জায়গাটা বোঝা গেছে কিনা, নাইলে আমাকে আবার বলা লাগলে আমি বলি। দেখো, আমি কি করব? উপরে যে সংখ্যাটা আছে, উপরে কত আছে? √11 +3। এটাকে 2 দিয়ে ভাগ দিলে কত আসে সেটা বের করব, তার পূর্ণ সংখ্যা লিখবো। এখন √11 মানে হচ্ছে কি 3 পয়েন্ট সামথিং। 3 পয়েন্ট সামথিং কত আমরা জানি না। সাথে আরো 3 যোগ করো, তাহলে 6 পয়েন্ট সামথিং। এটাকে 2 দিয়ে ভাগ দাও, উত্তর কত হবে? 3 পয়েন্ট সামথিং। এটার ইন্টিজার কত? 3, তাহলে এখানে 3 বসো। এখন আমাকে পেতে হবে কত? 11, √11 + 3। তুমি তো অলরেডি 3 বসায় রাখছো, আর এখানে 3 দিয়ে লসাগু দিলে কত হবে? 6, তার মানে তুমি এখানে 6 বসাইছো। কিন্তু দরকার কত? +3, তাহলে তুমি কি -3। আমার কথা বোঝা গেছে? এটাকে আলাদা করে আমি এইভাবে লিখছি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। जी सर। এতটুকু কি ক্লিয়ার? তাহলে স্যার, এই অংশটাই আমাদের আমাদের যে পূর্ণ সংখ্যা, তার নাম দিব A1। পূর্ণ সংখ্যার যে অংশটা থাকবে তার নাম দিব আমি কত? A1। তার মানে এই বেচারার নাম হবে, এই থ্রির নাম হবে A1। এখন বাকি এই অংশটার জন্য আবার কাজ করব। এটার জন্য যেটা কাজ করব, প্রথমে আমি X1 এর কাজ করে এই অবস্থায় এসেছি। তাহলে এটার জন্য পরবর্তী স্টেপে যখন কাজ করব, তখন এই স্টেপটার নাম দিব X2। X2 সমান এই যে জায়গাটা, এটাকে বলা হয় 1/x1 মাইনাস গস ফাংশন অফ X1। তার মানে এই জায়গাটা 1/, এটাকে 1/, করে যদি লিখি, তাহলে √11 - 3 নিচে চলে যাবে, আর 2 যেটা নিচে ছিল সেটা উপরে বসবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। जी सर। এখন √11 - 3 এর বিপরীত রাশি দিয়ে আমি উপরে এবং নিচে গুণ দিই। তাহলে নিচে কি হবে? A+B * A-B সূত্র অ্যাপ্লাই করবো নাকি? A+B * A-B তে সূত্র অ্যাপ্লাই করলে কত হবে? 11 - 9 সমান কত আসবে? 2 আসবে। আর উপরের এই 2 এর সাথে যখন কাটা যাবে, তখন নিচে হবে 1, উপরে হবে কত? 11 + 3। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে। তাহলে এখন আমি এটাকে আবার দুইটা অংশে ভাগ করতে চাই। এটাকে দুইটা অংশে ভাগ করতে হলে আমি কি করব? 11, √11 মানে কত বলতো? 3 পয়েন্ট সামথিং। সাথে 3 যোগ করো, 6 পয়েন্ট সামথিং। 6 পয়েন্ট সামথিং এর গস ফাংশন কত হবে? 6। তাহলে আমি এখানে দিব 6 প্লাস, নিচে কত আছে? 1 আছে, 1 দিলাম। √11, কিন্তু আমার দরকার কত? 3 আছে। আমি এখানে 6 দিয়ে ফেলছি, তাহলে -3 দিতে হবে। তাহলে এই অংশটাই, এটাকে নাম দিব A2। আর বাকি অংশটার জন্য আমি আবার কাজ করবো, বাকি অংশটার জন্য আবার কাজ করব। তাহলে আমি এখন কতর জন্য কাজ করবো? √11 - 3/1 এর জন্য কাজ করব। বুঝা গেছে? বুঝা গেছে কি? जी এখন सर। এটার 1/, আকারে বসাই। 1/, আকারে বসালে √11 - 3 নিচে বসবে, 1 উপরে বসবে। ওকে। এখন √11 - 3 এর বিপরীত ফাংশন দিয়ে উপর নিচে গুণ দাও। তাহলে √11 - 3 ইন্টু √11 + 3 উপরে √11 + 3। এটাই A+B * A-B সূত্র যাবে, A² - B²। তাহলে 11 - 9 আসবে নাকি আসবে না? আসবে নাকি আসবে না? आशबे। আসবে। এখানে বসালাম 2। উপরে কত? উপরে হচ্ছে √11 + 3। এখন এই পুরাটার গস ফাংশন আমি বের করবো। কত আসবে বলো তো? 11 কে রুট করলে কত? 3 পয়েন্ট সামথিং +3, দ্যাট ইজ 6 পয়েন্ট সামথিং। 6 পয়েন্ট সামথিং কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 পয়েন্ট সামথিং। এর গস ফাংশন হবে কত? 3।
তাহলে এখানে দিলাম 3 প্লাস 2 নিচে বসালাম, তাহলে এটা গুণ দিলে কত হবে? 6। আমার এখানে +3 আছে, তাহলে 6 6 লিখে ফেলছি, তাহলে -3 দিতে হবে। তাহলে এই জায়গাটুকু ক্লিয়ার কিনা দেখ। জি তাহলে স্যার। এখানকার প্রথম অংশটার নাম দিলাম A3, এখন বাকি অংশটা কাজ করবো। এখন খেয়াল করো, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, এই যে বাকি যে অংশটা থাকলো কত, √11 - 3, যেটা এই যে √11 - 3, √11 - 3 যে এই অংশটা রয়েছে, এটা আমার ওয়ানের সাথে মিল কিনা দেখো। এই দেখো ওয়ানে কত আছে, √11 - 3/2, এটার সাথে মিল কিনা দেখো, মিল কিনা দেখো তো। মিল আছে স্যার। তাহলে 3 এবং 1 মিল আছে, বুঝা গেছে? তাহলে 3 থেকে আমি এক থেকে আমি কত পেয়েছি? 2 পেয়েছি। 3-এর পরে কত পাবো? 4 পাবো। তাহলে 4-এর সাথে 2-এর কি পাবো? তাহলে আমরা দেখি যে x1 কার সাথে মিলে যাচ্ছে? 3-এর সাথে। তাহলে 2 কার সাথে মিলে যাবে? 4-এর সাথে। মিলে যাবে নাকি যাবে না? তাহলে এখন বলো তো, x5 কার সাথে মিলে যাবে? x3 এর সাথে, মানে x1 এর সাথে। x6 তার সাথে মিলে যাবে? x4 মানে x2 এর সাথে। তার মানে এইগুলা বারবার 1 3, ওয়ানটা একটা সংখ্যা পরপর রিপিট হবে, 3 এবং 6 বারবার রিপিট হতে থাকবে, রিপিট হতে থাকবে। তাহলে তাকে পুরোপুরি দিয়ে লেখা যায়। ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার? জি স্যার। ওকে। এই অঙ্কটা, সেম এই অঙ্কটা আগে √3 এর জন্য যেটা ছোট সেটা আসছে 4 মার্কসের জন্য, √71টা 10 মার্কসের জন্য আসছে, তাও 2022-এ। আর তোমরা যেহেতু 2024-এর পরীক্ষার্থী, তোমাদের জন্য এই অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য এই অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথম যেটা সেটার নাম দিব x0, সমান কত? √71। √71 কে ইন্টিজার ফাংশন অফ √71 প্লাস √71 মাইনাস ইন্টিজার ফাংশন অফ √71 লেখা যায় নাকি যায় না? এখন দেখো, এই যে এটা আর এটা কাটা দিলে √71 থাকবে। তার মানে আমি কি করব, যাকে অবিরত ফাংশনে প্রকাশ করব, কন্টিনিউয়াস ফাংশনে প্রকাশ করব, তার কি নিব? তার গস ফাংশন, একবার যোগ করব আর একবার বিয়োগ করব। এই কথাটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ক্লিয়ার? তাহলে 71 এর বর্গমূল কত হবে? 8 পয়েন্ট সামথিং হবে। কারণ 71 হচ্ছে কি, 8 8 64, 64 পয়েন্ট সামথিং। বুঝা গেছে? তাহলে এখানে আসবে 8 প্লাস √71 - 8। তাহলে প্রথম অংশটার নাম হবে x A1, আর দ্বিতীয় অংশটা আমি x1 হিসেবে বিবেচনা করার কাজ করবো। তাহলে x1 এর জন্য কাজ করলে এটাকে কি হবে? 1/আকারে বসাবো, 1/আকারে বসাবো। 1/আকারে বসালে কি করতে হয়? তার বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ দিতে হয়। ক্লিয়ার কিনা দেখো, গুণ দিয়েছি। a+b * a-b, তাহলে 71 বিয়োগ এখানে এই দুইটা কাজ করলে কত হবে? 71 - 64 আসবে নাকি আসবে না? তাহলে দেখো এখানে √71 - 8, √71 + 8, এই দুইটাকে a+b * a- হিসেবে চিন্তা করি। তাহলে a² - b², তাহলে 71 - 64, দুইটার ডিফারেন্স কত আসবে? 7 আসবে। আর উপরে কত? 71, √71 + 8। এখন এইটার আমি কি করব? গস ফাংশনের মান বের করব। তাহলে এটার গস ফাংশনের মান বের করলে কত আসবে দেখো, 8 + 8 কত আসে? 16। 16 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 পয়েন্ট সামথিং। তাহলে প্লাস √17, তাহলে আমার কত? 8। এই দিয়ে এটা 7, আর 2 গুণ দিলে কত হবে? 14। তাহলে 8 পাওয়ার জন্য কত বাদ দিতে হবে? 8 পাওয়ার জন্য -6 বিয়োগ করে দিতে হবে। এই লাইন
লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। তাহলে এখানে পূর্ণ সংখ্যার অংশটার নাম দিলাম A1, আর বাকি অংশটাকে আবার অবিরত ভগ্নাংশে প্রকাশ করবো এটাকে। এটাকে করার জন্য আমি x2 দিয়ে 1/x1 - এর গস ফাংশন দিলাম। এখন এটাকে 1/4 যদি লিখতে চাই, তাহলে 7 যেটা নিচে আছে সেটা উপরে বসবে, আর √71 - 6 নিচে বসবে। এখন আমি তার বিপরীত রাশি √71 + 6 দিয়ে করে এবং নিচে গুণ দিব। তাহলে এখানে কত হবে? a + b * a - b সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে কত হবে? 71 - 36, উপরে 7 × √71 + 6। তাহলে 71 - 36 মানে আসবে 35, 35। 7 দিয়ে 35 কে কতবার? 5 বার। তাহলে এখানে 5, আর এখানে আর 7 নাই। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। এখন এটার আবার গস ফাংশনের মান পেল। তাহলে কত? 8 + 6 সমান কত? 14। 5 দিয়ে ভাগ করো, 2 পয়েন্ট সামথিং, তাহলে কত? দিলাম 2। তাহলে 5 × 2 কত? 10। আমার এখানে +6 আছে, তাহলে কত দিতে হবে? -2। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। তাহলে এখানে A2 এর মান, ও মাই গড, এটা ভুল করে ফেলছি। A2 এর মান হবে 2, সরি, মাই মিস্টেক, কপি পেস্ট করার কারণে এখানে এটা হয়ে যাবে 2। বাকি অংশটুকুর জন্য আমি আবার কাজ করবো। এই যে বাকি অংশটুকু উল্টায় লিখবো, 5 কে উপরে লিখবো, √71 - 4 কে নিচে দিব, তার কনজুগেট অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ দিব, এটা আসবে। এখন এইটার জন্য আমি আবার তার গস ফাংশনের মান বের করব, কত আসবে? খেয়াল করো, 71 মানে কত? 71 মানে 8। পূর্ণ সংখ্যা খালি নিচ্ছি, +4 সমান কত? 12। 12 কে 11 দিয়ে ভাগ করলে কত হবে? 1 দশমিক সামথিং, তাহলে 1 নিব। 1 নিয়ে বাকিটা কিভাবে লিখতো, তার মানে A3 এর মান কত হবে? 1 হবে। বুঝেছি। তাহলে বাকি অংশটুকু আবার সাজাবো x4 দিয়ে। এরকম চলতে থাকবে। চলতে 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 দেখো, নয়ে আসার পরে, দেখো নয়ে আসার পরে এই অংশটার সাথে রেজাল্ট পাওয়ার পর চেক করবা এটা সামনের কারোর সাথে মিল আছে কিনা। আমরা এরকম প্রতিবার চেক দিচ্ছি। এই দেখো, 2 নম্বরটা 1 নম্বরের সাথে মিল নাই, তাহলে রিপিট হবে না। এখন 3 নম্বর, 2 নম্বর বা 1 নম্বর কারোর সাথে মিল নাই, তাহলে রিপিট হবে না। এরপরে আসো 4 নম্বর। 4 নম্বর দেখো, 71 - 7/2, এটা 4 3 2 1 কারোর সাথে মিল আছে কিনা? মিল আছে? মিল আছে না নাই? না, নাই। নাই, তাহলে আবার রিপিট হবে। আমাদের, আমি
কন্টিনিউ করতে থাকবো। আমি প্রতিবার করার পরে সামনের গুলোর সাথে চেক দিতে থাকবো, সামনে কারোর সাথে মিলে যায় কিনা। আমার 4, উপরের 3, 2, 1 কারোর সাথে মিলতেছে না, এরপরে আমি 5 আসবো। 5, সেম একই ভাবে চেক দিব। এই যে 5-এর এই ব্যাপারটা কি পারবা, এটা বারবার সেম রিপিট হচ্ছে, মানে প্রসেসটা কি পারবা নাকি আমাকে বারবার বলে দেওয়া লাগবে সেটা বলো। পারবো স্যার। পারবো। এবং প্রতিবার এই অংশে আসার পরে চেক করবা যে এই যে 5 নম্বরটা, সেটা 4, 3, 2, 1 কারোর সাথে মিল কিনা। মিল হইলে থামবো, আর মিল না হইলে আবার করা লাগবে। আমার কথা বোঝা গেছে? তো প্রতিবার 5 পর্যন্ত আসার পরেও মিলতেছে না, এরপরে 6-এ আসলাম। 6-এ সেম সাজানোর পরে দেখা গেলো 6 কারোর সাথে মিলে না, 7 কারোর সাথে মিলে না। ঠিক আছে। 8 করার পর 8ও কারোর সাথে মিলতেছে না। 9 আসার পর এই যে 9 নাম্বার কত, √71 - 6/7, 71 - 6/7, এই রাশিটা আমার একের সাথে মিলে যাচ্ছে। এই যে দেখো, একের সাথে মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে নাকি যাচ্ছে না? তার মানে আমি বুঝতে পারতেছি 9-এর পরে আবার 1 দিয়ে রিপিট হবে, 9-এর পরে আবার 1 দিয়ে রিপিট হবে। আমার কথা কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? না স্যার, বুঝছি। ওকে, তাহলে আমি লিখবো, এই দেখো কি লিখেছি, 9 1-এর সাথে মিলে গেছে, 10 2-এর সাথে মিলবে, 11 3-এর সাথে মিলবে, তার মানে রিপিট হতে থাকবে। তার মানে রিপিটে কারা কারা থাকবে, যেগুলো থাকবে সেগুলো এখানে লিখবো। 2 2 1 7 6 1 2 2 16 এগুলো থাকবে, তাহলে এগুলো বসাবো। আর প্রথমে শুরু হয়েছিল কত দিয়ে, 8 দিয়ে। x1 এর মান, এ নোট এর মান কত ছিল, 8 ছিল, এটা লিখে দিয়েছি, শেষ। এবং লম্বা করে টান দিয়ে দিস, অথবা পুনঃপুনি দিতে পারো, প্রত্যেকের পর পুনঃপুনি না দিয়ে লম্বা করে টান টান দিস। এই অঙ্কটা 10 মার্কসের জন্য 2022-এ আসছে, তোমরা 2024-এর পরীক্ষার্থী, তোমাদের জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আমি কি তোমাদেরকে এটা ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পেরেছি নাকি আবার বলা লাগবে? হয়েছে? বুঝছি। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন লাস্ট দেখো, 2022-এ আসছে, 20-এ আসছে, 18-তে আসছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সিকোয়েন্স, পুরো সিকোয়েন্স, 18, 20, 22, এরপরে 24। ওকে, তাহলে তোমাকে এইরকম একটা দিয়ে বলবে যে এটা দ্বিঘাত সমীকরণের একটা মূল, সেটা প্রমাণ করো। তাহলে আমি কি করব, এটা একটা নাম দিলাম এক্স। এটা অবিরত ফাংশনকে আমি, দেখো আমি যখনই পড়াই, প্রথমে পড়ার সময় অবিরত ফাংশনকে এইভাবেও লেখা যায় সেটা বলেছিলাম, খেয়াল করো। প্রথম পেজে আমি লিখেছিলাম, দেখো প্রথম পেজে, এই যে দেখো এইভাবে লিখেছিলাম না, এইভাবে লিখেছি না, এটা অবিরত ফাংশন বলছি না? ঠিক আছে। এই লেখাটার সাথে আমার প্রশ্নের লেখাটার মিল আছে কিনা, মিল আছে কিনা, মিল আছে। তাহলে আমি এটাকে পরের লাইনে এরকম সাজায় লিখলাম, 2 + 1/3 + 1/1 + 1/2 প্লাস, দেখো 2 এর পরে, 3 এর পরে, 1 এর পরে ডট ডট দিয়ে রাখছে, মানে কি এগুলো আবার রিপিট হতে থাকবে, এইগুলো আবার রিপিট হতে থাকবে, তার মানে আবার এই যে রিপিট হচ্ছে। আমার কথা বোঝা গেছে? এগুলো আবার রিপিট হচ্ছে। ঠিক আছে। তাহলে চয়েস গুলো যেগুলো রিপিট হচ্ছে, পুরাটার নাম কত দিছি, এক্স, তাহলে বারবার রিপিট হচ্ছে, এই সবগুলাকে আমি না কত দিব, এক্স দিতে পারবো। তাহলে এই পুরোটাকে আমি যদি এক্স হিসাবে বিবেচনা করি, তাহলে কত লিখবো, 2 + 3 + 1 + x, 2 + 3 + 1 + x লেখা যাবে নাকি যাবে না? ক্লিয়ার? জি স্যার। এখন আমি জটিল ভগ্নাংশকে সরল করলাম, তাহলে এখানে কত ছিল, এখানে 1/x ছিল। 1/x কে আমি কি লিখলাম, 1/x কে লসাগু নিলাম, x+1, এক্স, এই যে x+1 আকারে লিখে দিলাম। এখন এটা জটিল ভগ্নাংশ, এই এক্স কে আমি উপরে বসাচ্ছি, এই এক্স কে আমি উপরে বসাই, তাহলে কত আসবে, আমার আসবে 2 + 1/3 প্লাস, এই যে এক্স সবার নিচে ছিল সে উপরে, এখন x/x+3। এখন এইগুলোর মধ্যে আবার আমি জটিল ভগ্নাংশের কাজ করি, তাহলে লসাগু কত হবে, x+1 হবে, 3x+3 + x আসবে। এখন আবার জটিল ভগ্নাংশ, তাহলে সে উপরে উঠে যাবে, x+1 উপরে উঠে গেছে, 3x
প্লাস 3 + x কে 4x + 3 দিতে পারি। এখন লসাগু নিলে কত হবে? 4 × 2 = 8 প্লাস 6, 8x + 6, আর x+1 নিচে কত? 4x + 3। আর গুণন দাও, x × 4x + 3, 9x + 7, 4x² + 3x -9x - 7, সাজায় লিখলে কত আসবে? x² - 6x - 7 আসবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের এক্স কে, এই সমীকরণের এক্স হচ্ছে সে। তাহলে এই এক্স থেকে যেহেতু আমি একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি, 4x² - 6x + 7 = 0 পেয়েছি, তাহলে বলবো যে এটা এই সমীকরণের একটি মূল বলা যাবে নাকি যাবে না? যাবে। এই হচ্ছে আমাদের আজকের এই চ্যাপ্টারের কমপ্লিট। কপাল ভালো থাকলে কিন্তু মনে থাকে যেন এই শীট থেকেই কিন্তু 15 পেয়ে যেতে পারো। বুঝা গেছে? এই শীটে যে প্রশ্নগুলো যদি আবার রিপিট হয় তাহলে 15 নিশ্চিত পাবা, সেটা মনে থাকে যেন। ওকে, তাহলে এই শীটটা ভালো রকম কমপ্লিট করবা। আর বইয়ের এখানকার কিছু টপিক পড়ারই দরকার নাই, খালি এই শীটটাই পড়বা। আমার কথা বোঝা গেছে? জি স্যার। আর কিচ্ছু লাগবে না। ওকে।